নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাবাসের আরেকটি নতুন এপিসোডে। আজকের ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন সোদপুর থেকে অখিলেশ সাহা। তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন, অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করবেন, তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে বা যেই ঘটনাগুলো আমরা আপনাদেরকে শোনাই, সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই আমার মনে হয় এই বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন ঘটনাটা এবার শুরু করা যাক। আজকের ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন সোদপুর থেকে অখিলেশ সাহা। উনি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি সেরকমভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি অখিলেশ। আজকের যেই অভিজ্ঞতার কথাটা আপনাকে লিখে পাঠাচ্ছি, এটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন আমি ফুড ডেলিভারির কাজ করতাম। অভিজ্ঞতাটা খুব ছোট হলেও এটাই বলতে চাই যে সেই ঘটনাটা ঘটার পর আমি এখনো ভাবি যে কি ঘটেছিল সেদিন। এটা কি সত্যি নাকি আমারই কোনো ভ্রান্ত ধারণা? আজ থেকে 2 বছর আগে আমি একটি ফুড ডেলিভারি সংস্থায় কাজ করতাম। আমার জোনটা ছিল ব্যারাকপুর। আমার কাজ করার সময় ছিল সকাল 11টা থেকে রাত্রি 9টা। মাঝখানে 2 ঘন্টার জন্য বাড়িতে আসতাম। বেশ ভালোই ছিল এবং ঠিকঠাক চলছিল সব। সেদিন যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল 25শে ডিসেম্বর, শীতকাল। কাজের খুব প্রেসার ছিল সেদিন। আপনি জানেন যে উৎসবের দিনগুলো আমাদের অর্ডার খুব বেশি হয়। তো তাই আমার অফিস থেকে আমাকে বলেছিল যে দেখো, আজকে একটু বেশিক্ষণ তোমাকে কাজ করতে হবে। সেদিন আমি প্রায় রাত 12টা অবধি কাজ করছিলাম। বেরোতে যাব তখন বাজে ঘড়িতে 12:30। আমার কাছে একটা অর্ডার আসে। অর্ডারটা ছিল একটা চিকেন বারবিকিউ। যখন আমি লোকেশনটা বের করে দেখি যে কোথায়, দেখি আমার লোকেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। ইচ্ছে ছিল না যাওয়ার। সঙ্গে সঙ্গে দেখলাম ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। বুঝলাম যে নিশ্চয়ই এই কাস্টমারটি আমাকে ফোন করেছে। ফোনটা ধরলাম। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা বলে উঠলেন, দাদা, দয়া করে অর্ডারটা ক্যান্সেল করবেন না। আমার ছেলে খুব ক্ষুধার্ত। ওর আজকে বহুদিন পর চিকেন বারবিকিউ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। আর আজকে জানেন তো আজকে একটি অন্যরকম দিন। তো আমি চাই যে ওর ইচ্ছাটা যাতে আজ পূরণ হয়। আমি আবার বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি, কিন্তু আর একটু আগে করতে পারতেন অর্ডারটা। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে এত। এবার ওপাশ থেকে মহিলাটি বললেন, বুঝতে পারিনি, এবার দিয়ে যান, পরের বার থেকে একটু তাড়াতাড়ি করব, একটু তাড়াতাড়ি আসবেন, সময় খুব কম। এই কথাটা বলে উনি ফোনটা কেটে দিলেন। দুটো ব্যাপার হঠাৎ আমার মাথায় আসলো। প্রথমত, উনি সময় কম বললেন কেন? আর আমি তো অর্ডারটা অ্যাকসেপ্ট করব, তারপর উনি আমার নাম্বারটা পাবেন। আমি তো অ্যাকসেপ্ট করিনি। তাহলে উনি নাম্বারটা পেল কোথার থেকে? এটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে। আবার কিছুক্ষণ পর নিজেই ভাবি, হয়তো অফিসে উনি ফোন করেছিলেন, ওখান থেকেই আমার নাম্বারটা দিয়ে দিয়েছে। তো আমি রেস্টুরেন্ট থেকে খাবারটা তুলে রওনা দিই। গিয়ে দেখি বিশাল একটা অ্যাপার্টমেন্ট। উনি সঙ্গে সঙ্গে আমাকে একটি ফোন করলেন। উনি বললেন, একটা কাজ করুন, গেটটা দেখুন খোলা আছে, চলে আসুন। আমি বললাম, কোনো সিকিউরিটি গার্ড নেই এখানে? এত বড় একটা অ্যাপার্টমেন্ট, তো মানে একটা সিকিউরিটি গার্ড থাকে, আর তাছাড়া ফর্মালিটির ব্যাপারও থাকে অনেক, সই করিয়ে তারপরে ঢুকতে হয়, এসব কিছুই তো দেখছি না। ভদ্রমহিলা ওপাশ থেকে বললেন, ও হয়তো একটু কোথাও গেছে, আপনি নিশ্চিন্তে আসুন না, ভয় নেই, আমার দায়িত্বে আসুন। রাত হয়ে যাচ্ছে দেখে আমি আর কিছু না ভেবে চলে যাই ভেতরে। উনি ছিলেন একদম টপ ফ্লোরে। অ্যাপার্টমেন্টটা ছিল 5 তলা। লিফটে গিয়ে উঠলাম, গেলাম টপ ফ্লোরে। যখন টপ ফ্লোরে পৌঁছালাম, দেখলাম অন্যান্য ফ্লোরের তুলনায় কেমন যেন টপ ফ্লোরটা একটু সুনসান, পরিবেশটা একটু অন্যরকম। আমি এত অ্যাপার্টমেন্টে গেছি ডেলিভারি করতে, কিন্তু এরকম কোথাও দেখিনি। উনি আমাকে ঘরটা বলে দিয়েছিলেন। তো আমি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়াই, কলিং বেল বাজাতে থাকি। কোনো সাড়া শব্দ নেই।
আমি ওনাকে আবার ফোন করি। উনি ধরলেন ফোন, বললেন, দেখুন দরজার বাইরে একটা ঝুড়ি লাগানো আছে, ওখানে খাবারটা রাখুন, আর টাকাটা রাখা আছে, নিয়ে নিন। আমি দেখলাম একটা ৫০০ টাকার নোট। আমি বললাম, আমার কাছে খুচরো নেই, খুচরো হবে না তো। উনি বললেন, খুচরো লাগবে না, আপনি পুরোটাই রেখে দিন। উনি বলেছিল ঠিকই, কিন্তু আমি মানিব্যাগ থেকে অনেক খুঁজে কোনোভাবে ওনাকে চেঞ্জটা দিলাম। দিলাম বলতে ওখানে রেখে দিলাম ঝুড়ির মধ্যে। সেই সময় আমার বাড়ি থেকে একটি ফোন আসে। আমি কথায় কথায় একটু এগিয়ে আসি ওখান থেকে এবং একবার পেছন ফিরে তাকাই যে খাবারটা উনি নিল কি না। তখন কিন্তু অলরেডি আমি বাড়িতে কথা বলছি ফোনে। দেখলাম খাবারটা ঝুড়ির মধ্যে আর নেই। নিমেষের মধ্যে কেউ যেন নিয়ে নিল। আমি ভাবলাম এত তাড়াতাড়ি কারোর পক্ষে নেওয়া তো সম্ভব নয়। যাই হোক, তো আমি যখন নিচে নেমে আসলাম তখন আমি দেখলাম যে আমার মানি ব্যাগটা নেই। মাথায় আসলো হয়তো ওপরেই ফেলে এসেছি। আবার উপরে যাব এই ভেবে আমি এগোতে লাগলাম। পেছন থেকে কে একজন যেন ডাকলো মনে হলো। দেখলাম ওই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড। আমাকে দেখে উনি বলল, আপনি কে, এত রাত এখানে? আমি বললাম, না অ্যাকচুয়ালি আমি খাবার দিতে এসেছিলাম। উনি বলল যে ফোন ফোন করে বলল যে টপ ফ্লোরে যেতে। আমি অ্যাকচুয়ালি কাউকে না দেখে রাত হয়ে যাচ্ছে তো আমি তাই জন্য ওপরে চলে গিয়েছিলাম। উনি তখন বললেন, নাম কি কাস্টমারের? আমি ওনাকে নামটা বলি এবং বলি টপ ফ্লোরে H2-তে উনি থাকেন। আমার কথা শুনে সিকিউরিটি গার্ডটি দেখলাম একটু অবাক হয়ে গেল। আমি বললাম, কি হলো দাদা? উনি বললেন, আপনি টপ ফ্লোরে গিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ সত্যি তো, আমি টপ ফ্লোরে গিয়েছিলাম খাবার দিতে, বিশ্বাস করুন। আমার মানি ব্যাগটাও ওখানে ফেলে এসেছি আমি, ওটাই আনতে যাচ্ছিলাম। এই কথা শুনে ওই গার্ড মশাই আমাকে বললেন, টপ ফ্লোর? টপ ফ্লোর তো আন্ডার কনস্ট্রাকশন, ওখানে তো কেউ থাকে না। আপনি মনে হয় থার্ড ফ্লোরে গিয়েছিলেন। আমি বললাম, না না, আমি টপ ফ্লোরে গিয়েছিলাম। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আপনি একটা কাজ করুন, আচ্ছা ওখানে গিয়ে দেখুন, আপনি চলুন আমার সাথে। সিকিউরিটি গার্ড যিনি ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে টপ ফ্লোরে গিয়েছিলেন ওখানে কি কাউকে দেখেছিলেন আপনি? কারাতে দিয়েছিলেন খাবার? আমি বলি, কাউকে তো দেখিনি, বাট একজন ভদ্রমহিলা ফোনে আমাকে বললেন যে খাবারটা বাইরে ঝুড়িতে রেখে দিন, আমি নিয়ে নেব। গার্ড মশাই বললেন, আপনি ওই নম্বরে ফোন করুন তো দেখি। ফোন বার করে যখন ওই নম্বরে ফোন করলাম দেখলাম একবারও ফোন ঢুকছে না। আমি গার্ড মশাইকে রিকোয়েস্ট করলাম যে একবার আপনি চলুন না আমার সাথে, তাহলেই তো বুঝতে পারবেন। আমি আর উনি লিফটে করে উঠলাম। দেখলাম যে হ্যাঁ, তাই তো, এ তো আন্ডার কনস্ট্রাকশন, কেউ তো নেই, এখানে কোনো ঘরও নেই। তাহলে আমার থেকে খাবার কে নিল? এবং দেখলাম একটা ঘরের সামনে আমার মানি ব্যাগটাও পড়ে আছে, কিন্তু ঘরটা এখনো পুরো হয়নি। যিনি সিকিউরিটি গার্ড ওনাকে দেখালাম, কিন্তু যতই যা দেখাই উনি তো আমার কথা বিশ্বাসই করলেন না, উল্টো আমাকে পুলিশের ভয় দেখাতে লাগলেন। আমি ওনাকে সেদিন রাতে কোনোভাবে হাতে পায়ে ধরে বুঝিয়ে ওখান থেকে বেরিয়ে আসি, কিন্তু তারপর শুধু এটাই ভাবছিলাম যে তাহলে ওটা কে ছিল, কিভাবে হলো এটা? এরকম তো বাস্তবে হয় না। তার পরদিন সকালবেলাও আমি গিয়েছিলাম ওখানে, গিয়ে দেখি হ্যাঁ, ওই অ্যাপার্টমেন্টের টপ ফ্লোর তো এখনো আন্ডার কনস্ট্রাকশন। তাহলে আমার থেকে খাবারটা গতকাল কে নিল? এটাই আমার একটা অভিজ্ঞতা, যা খুবই ভয়ানক, আর আমি কখনোই এটা ভুলবো না। সত্যি বলতে অভিষেক দা, আমার সাথে যে এরকম কখনো হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, কেমন লাগলো জানাবেন, অবশ্যই ঘটনাটা আপনার চ্যানেলে শোনাবেন, অপেক্ষায় থাকব। ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই অখিলেশ দা, ঘটনাটা সত্যিই ভয়ানক একটা ঘটনা, মানে অবাক করা বিষয়। আমি সবসময় একটা কথাই বলি যে ভৌতিক ব্যাপার বা কোনো অদ্ভুত এরকম ধরনের অলৌকিক ব্যাপার যখন কারোর সাথে ঘটে, একমাত্র সেই ফিল করতে পারে যে কি হলো তার সাথে বা কিরকম লাগে। এছাড়া অন্য কেউ কিন্তু বিশ্বাস করবে না, আর কেউ অনুভবও করতে পারবে না। ঘটনা সত্যিই ভয়ের একটা ঘটনা, খুব খুব ভয়ের একটা ঘটনা। মানে আপনার যে কিছু হয়নি, আপনি নর্মালি দিয়ে চলে এসছেন। তবে হ্যাঁ, ব্যাপারটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। সাধারণত আমরা এসব ব্যাপার কিন্তু সচরাচর দেখতে পাই না। এগুলো কিন্তু একটা ইউনিক ঘটনা বলা যেতে পারে।
ইউনিক একটা অভিজ্ঞতা আপনি আজকে আমাদের শোনালেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অখিলেশ দা আপনাকে, এবং আশা রাখবো ভবিষ্যতে এরকম ঘটনা আপনার থেকে আরও শুনবো। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো। তবে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন। অথবা আপনারা যদি চান যে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করবেন, তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসেও ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতন এপিসোডটা এখানে শেষ করি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।